জুলাই আগস্টের যারা যোদ্ধা ছিল তারা ওয়ালে ওয়ালে লিখেছিলেন আমরা রাষ্ট্র সংস্কার চাই, রাষ্ট্রকে মেরামত করতে চাই, বিনির্মাণ করতে চাই। কাজে আপনি যদি সংস্কার ব্যতীত নির্বাচন দেন, শুধু এই দায়িত্বই আপনি পালন করেন, তাহলে আমি বলবো এই আন্দোলন ব্যর্থ হয়েছে। একটা নির্বাচন যদি হয়, সুষ্ঠু নির্বাচন হলে মানুষ মুক্তি পাবে, শান্তি পাবে, এইটা একটা ভুল ধারণা। বর্তমান অন্তর্বর্তী সরকার শুধু নির্বাচন দিবেন, একটা সুষ্ঠু নির্বাচন উপহার দিবে, এর জন্য তিনি ক্ষমতায় বসান নেই। উনি ক্ষমতায় বসেছিলেন রাষ্ট্র সংস্কার করবেন। যেহেতু জুলাই আগস্টের যারা যোদ্ধা ছিল তারা ওয়ালে ওয়ালে লিখেছিলেন আমরা রাষ্ট্র সংস্কার চাই, রাষ্ট্রকে মেরামত করতে চাই, বিনির্মাণ করতে চাই। কাজে আপনি যদি সংস্কার ব্যতীত নির্বাচন দেন, শুধু এই দায়িত্বই আপনি পালন করেন, তাহলে আমি বলবো এই আন্দোলন ব্যর্থ হয়েছে। যারা জীবন দিয়েছিল তাদের উদ্দেশ্য সফল হয়নি। যারা আহত হয়েছে, পঙ্গুত্ব বরণ করেছে, তাদের পঙ্গুত্ব বরণ করাটা ভেস্তে গেছে, কাজে লাগাতে পারেনি। আর আমরা যারা রাস্তায় ছিলাম, কেন ছিলাম তাও জানি না। এর জন্য আমি আপনাদের অনুরোধ করব যে অন্তর্বর্তী সরকার অবশ্যই আপনাকে রাষ্ট্র সংস্কার করতে হবে। যারা গণহত্যা করেছে তাদের বিচার করতে হবে। লেভেল প্লেইং ফিল্ড সৃষ্টি করে নির্বাচন দিতে হবে। আর আমরা যারা মনে করি, আমাদের দেশের মানুষগুলি মনে করে একটা নির্বাচন যদি হয়, সুষ্ঠু নির্বাচন হলে মানুষ মুক্তি পাবে, শান্তি পাবে, এইটা একটা ভুল ধারণা। এটা চমৎকার ভুল ধারণা। আসলে সুষ্ঠু নির্বাচন হলেই এদেশের মানুষ শান্তি মুক্তি পাবে না। কেন? আপনারা সবাই জানেন ৭০ নির্বাচন সুস্থ হয়েছিল। পাকিস্তানের আমলে যে ৭০ নির্বাচন হয়েছিল, সেই নির্বাচনের ব্যাপারে কিন্তু কেউ আপত্তি তোলে নাই। এই কথা কেউ বলে নাই যে অসুষ্ঠু নির্বাচন হয়েছে, কারচুপি নির্বাচন হয়েছে, এরকম কোন মন্তব্য আমাকে দেখাতে পারবেন না। পাকিস্তান সরকারের অধীনে যে নির্বাচন হয়েছিল ৭০ নির্বাচন, যেটা বন্যা হওয়ার কারণে ৭১ জানুয়ারিতেও কিছু অংশ নির্বাচন হয়েছিল, নিরপেক্ষ নির্বাচন হয়েছিল। সেখানে আওয়ামী লীগ এককভাবে ১৬০টা সিট পেয়েছিল। তারা ক্ষমতায় যাবেন, ক্ষমতায় যাওয়ার জন্য তারা যেই পরিমাণের সিটের প্রয়োজন সেই পরিমাণের সিট পেয়েছিলেন। কিন্তু পশ্চিম পাকিস্তানের সরকার ভোটের মর্যাদা দিতে পারে নাই, রক্ষা করতে পারে নাই। বিদায় এদেশের মানুষ আন্দোলন করেছে, সংগ্রাম করেছে, আন্দোলন করে সংগ্রাম করে আবার এই দেশকে স্বাধীন করে ফেলেছে। এদেশকে স্বাধীন করার পরে ভেবেছিলাম এদেশ মুক্ত হয়ে গেছে, এবার আমরা শান্তি পাবো, মুক্তি পাবো, স্বাধীন হয়েছি, মুক্তি পাবো, বৈষম্য দূর হবে। স্বাধীনতার স্লোগান কি ছিল? সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার। বলেন কি? সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার। এই ৩ স্লোগানের ভিত্তিতে স্বাধীন হয়ে গেল।